গোসল করতে পারলাম না, কি হয়েছে একটু দেখা যেতে পারি। এটা হচ্ছে আপনার পাথরের ঝর্ণা। ভাই ভালো আছেন না? হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল যে জিনিসটা, অর্থাৎ গোসল করার যে জায়গাটা, দেখে মনে হতে পারে এগুলো হয়তো বা কৃত্রিম, মানে এগুলো প্লাস্টিকের, কিন্তু মোটেও না, এগুলো সম্পূর্ণই প্রাকৃতিক। শুভ নববর্ষ। নববর্ষের দিনে আজকে আমরা ঘুরতে যাচ্ছি সাফিনা পার্কে। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই বাইক চালাইতে গেলে অবশ্যই সাবধানে বাইক চালাবেন। বাংলা নববর্ষ 1432-এর প্রথম দিনই ভাবলাম শহরে থাকবো না, শহরের বাইরে কোথাও ঘুরতে যাব। তো যেই ভাবনা সেই কাজ, ভাবলাম কোথায় যাওয়া যায়। তো ঠিক করলাম যে সাফিনা পার্কে, অর্থাৎ গোদাগাড়ি সাফিনা পার্কে আমরা ঘুরতে যাব। তাই শহর থেকে আমরা রওনা দিয়েছি সাফিনা পার্কের উদ্দেশ্যে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। দর্শক, আজ পহেলা নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। নববর্ষের দিনে আজকে আমরা ঘুরতে যাচ্ছি সাফিনা পার্কে। যেহেতু সকালে আমার কোচিং বন্ধ, তাই ভাবলাম নববর্ষের সকালটা একটু ঘুরে আসি নতুন কোথাও থেকে। আশা করছি পুরো ভিডিওতে আপনি আমাদের সাথেই থাকবেন। এখন আমরা কাশিয়াডাঙ্গা মোড়ে, রাজশাহী শহর থেকে কাশিয়াডাঙ্গা মোড়ে চলে এসেছি আমরা। এবার কাশিয়াডাঙ্গা থেকে চাঁপাইনবাবগঞ্জের রোডে, অর্থাৎ গোদাগাড়ি উপজেলাতে পড়বে সাফিনা পার্ক। আশা করছি সাফিনা পার্কে আপনি অনেকে ঘুরতে গিয়েছেন, তো সেখানকার অনুভূতিগুলো কেমন অবশ্যই জানাবেন। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, তাই বাইক চালাইতে গেলে অবশ্যই সাবধানে বাইক চালাবেন, কারণ আনন্দ করতে যেয়ে সেটি যেন বিষাদে পরিণত না হয়। আমরা এখন গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি হাটে পৌঁছে গিয়েছি। আমরা মোটামুটি শহর থেকে 20 মিনিটের মতো বাইক চালানো হয়েছে। 20 মিনিটে আমরা রাজাবাড়িতে চলে এসেছি। এবারে আমাদের পরবর্তী গন্তব্য গোদাগাড়ি উপজেলা। গোদাগাড়ি উপজেলা থেকে আমরা তারপরে যাব সাফিনা পার্কে। দর্শক, আমরা এখন গোদাগাড়িতে চলে এসেছি। এটি গোদাগাড়ির 4 রাস্তার মোড়। এখন গোদাগাড়ি থেকে আমরা এই দিকে আমরা যাব হচ্ছে আমাদের আজকের গন্তব্য সাফিনা পার্কে। তো গোদাগাড়ি থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই মন্তব্য করবেন, এবং এই এলাকার যদি হয়ে থাকেন, এই এলাকার সবচেয়ে ভালো খাবারের নাম কি এবং দর্শনীয় জায়গা কোনটি যদি জেনে থাকেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনার মন্তব্যের আশায় থাকলাম। দেখতে দেখতে আমরা কিন্তু রাজশাহী শহর থেকে বাইকে করে সাফিনা পার্কে চলে এসেছি গোদাগাড়ির। তো সাফিনা পার্কে দূর থেকে যতটুকু দেখতে পাচ্ছি অনেক মানুষ, যেহেতু আজকে পহেলা বৈশাখ এবং এখানে ওয়াটার রাইড নতুন করে চালু করা হয়েছে, সুতরাং মানুষের ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো সাফিনা পার্কে বিষয় নিয়ে কিছু বলছি না, কারণ সবার অলরেডি আসা হয়ে গেছে। তারপরেও আশা করছি আমার ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগলে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর এখন আমরা আগে সাফিনা পার্কের মেইন গেট আগে আপনাদেরকে দেখাই, তারপরে গাড়ি পার্কিং করব, তারপরে আর কি আমরা সব কিছু করবো। দেখতে পাচ্ছেন এটা সাফিনা পার্কের মেইন গেট। দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে সাফিনা পার্ক থেকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি হাসান। সবাইকে শুভ নববর্ষ। আজকে নববর্ষের প্রথম দিন। নববর্ষের প্রথম দিনে আমরা ঘুরতে এসেছি সাফিনা পার্কে। এটি রাজশাহীর গোদাগাড়ি উপজেলা অবস্থিত। এই সাফিনা পার্কে যা কিছু আছে সব কিছু ঘুরে দেখাবো আজকে আপনাদের। আশা করছি পুরো ভিডিওতে আপনি আমার সাথে থাকবেন। চারিদিকে ফুল দেখতে পাচ্ছি, একেবারে প্রাকৃতিক ফুল, এবং অসংখ্য মানুষ। যেহেতু পয়লা বৈশাখের প্রথম দিন আজকে, এটা আমাদেরই ছিল, তাই এটা নিয়ে নিলাম। মনে করেন না যে কার্ডটা আবার নিলাম। তো এখানকার সব কিছু দেখতে হলে থাকতে হবে আমাদের সাথে। আর আমাদের ভিডিও কেমন লাগে, ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন। বাপরে বাপ, সাফিনা পার্কে চারিদিকে যে ফুল ফুটছে এইটা অস্বাভাবিক সুন্দর। দেখে মনে হতে পারে এগুলো হয়তো বা কৃত্রিম, মানে এগুলো প্লাস্টিকের, কিন্তু মোটেও না, এগুলো সম্পূর্ণই প্রাকৃতিক। মানে গাছ লাগিয়ে, দেখেন আমি যদি দেখাই, ফুল যদিও ছিড়ব না আমি, গাছ লাগিয়ে সে গাছ থেকে এত সুন্দর ফুল তৈরি করে গেট তৈরি করা হয়েছে। আমার মনে হয় না উত্তরবঙ্গের কোনো জায়গায় এত সুন্দর ফুলের গেট আছে কোনো পার্কে।
তো আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা চাইলে মিলে দেখতে পারেন। পার্কে আমরা এসেছি, আমরা অনেকগুলো রাইড ঘুরবো, পার্কে অনেকগুলো রাইডে উঠবো এবং সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। তাই সাফিনা পার্কে যারা এসেছেন এর আগে, অবশ্যই অনেকে এসেছেন, তারা সবাই মন্তব্য করে জানাবেন। আর কেমন লাগছে আমাদের এপিসোডটা সেটাও জানাবেন কিন্তু। চারিদিকে দেখেন, এখানে চারিদিকে যদি দেখে আপনাদের অনেক কিছু দেখা যাচ্ছে। ভিডিও করলে সবাই খালি দেখে, তাকিয়ে দেখে। আমরা তো সেলিব্রিটি মানুষ না, হয়তো ভাবে যে অনেক বড় হয়তো বা সেলিব্রিটি, এই জন্য দেখে। এই যে এইগুলো আপনারা দেখছেন, এই যে এগুলো ডাইনোসর এখন বন্ধ আছে, এগুলো দেখছেন। আর এই পাশে যদি দেখে আপনাদের, এই পাশে হচ্ছে আপনার যে বাচ্চাদের বিভিন্ন যে এপিসোড থাকে, এই পাশে সব বাচ্চাদের খেলনাগুলো দেওয়া আছে, নাগরদোলা বা বিভিন্ন দোলনা টাইপের। বাচ্চারা এখানে, এটা কিডস জোন বলা যেতে পারে। সাফিনা পার্কে পহেলা বৈশাখে নববর্ষের প্রথম দিনে আমরা আজকে ঘুরতে এসেছি। এইটা সাফিনা পার্কের ভাইরাল বলা যেতে পারে যে জায়গাটা, সেটা হচ্ছে এখন এই যে ওয়াটার গার্ডেন। তো আজকে আমরা গোসল করব না, এখানকার সামনে যদি কখনো গোসল করি তাহলে সেই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো। জাস্ট আপনাদেরকে আমি একটু দেখাই, এখানে টিকিট কাউন্টার এটা, এবং এটা হচ্ছে আপনার ওয়াটার যেটা সেটা। ভাই কত করে টিকিট এখন? 300 টাকা। অনলি 300। অনলি 300। আর দুইজন হলো 500। দুইজন 600। ও, দুজন 600। আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সাফিনা পার্কের আপনার হচ্ছে এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল যে জিনিসটা, অর্থাৎ গোসল করার যে জায়গাটা। এখানে দেখতে পাচ্ছেন বোধহয়, এখানকার প্রবেশ মূল্য 300 টাকা। সাফিনা পার্কের এই যে ওয়াটার যে পার্ক, সেই ওয়াটার পার্ক আমার মনে হইলো আমরা কিছুদিন আগে বগুড়াতে গিয়েছিলাম। বগুড়াতে যে ওয়াটার পার্ক দেখে এসেছি মমইনের, ওইটার কাছাকাছি মনে হয়েছে এবং যথেষ্ট সুন্দর। তো এখানকার দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ গোসল করতেছে, বছরের প্রথম দিন গোসল করতেছে, তার মানে সারা বছর হয়তো গোসল করতে করতে তারা যাবে। আমরা আজকে গোসল করছি না, এই কারণে করছি না যেহেতু আমরা প্রস্তুতি নিয়ে আসেন। তবে এরপরে যদি এখানে কখনো আমরা আসি অবশ্যই গোসল করবো এবং সেই গোসলের ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। সাফিনা পার্কের এটি হচ্ছে আরেকটি পুকুর, মানে এখানে বাচ্চা কাচ্চারা সবাই মিলে যখন ঘুরতে আসে তখন এখানকার পুকুরের সৌন্দর্য তারা দেখতে আসে। চলেন আপনাদের একটু দেখাই এই জায়গাটা একটু। চারিদিকে আজকে যেহেতু পয়লা বৈশাখ মানে নববর্ষ, সুতরাং চারিদিকে আপনার মানুষের সমাগমটা একটু বেশি। হ্যাঁ, দেখেন এই জায়গাটা চাইলে ওয়াটার রাইড করা যেতে পারে। কি মেয়ে ওয়াটার রাইড করবা নাকি? যাবা? যাবে না, ভয় পায়, সাঁতার পারে না তো, এজন্য ভয় পায়। এজন্য বলি যে আর যাই কিছু হোক না হোক, সাঁতার কাটা সবে আপনারা শেখেন। দেখেন অনেক মানুষ কিন্তু এখানে কিছু টাকার বিনিময়ে, হয়তো 20 টাকা বা 50 টাকার টিকিট মূল্য এখানে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো ঘন্টাখানিক রাইড করতে পারেন। তো সাফিনা পার্ক কেমন লাগছে আমার ক্যামেরায়, আমার চ্যানেলে, আমার পেজে অবশ্যই ভালো লাগলে মন্তব্য করে জানাবেন। দর্শক, আপনাদের এই সাফিনা পার্কের যে ওয়াটার যে পার্কটা সাফিনাতে, তো নতুন যেটা হয়েছে সেটি একটু দেখাই এই পাশ থেকে। তখন আপনারা ওই পাশ থেকে দেখেছেন, দেখেন কেমন লাগছে আপনাদের সাফিনা পার্কের ওয়াটার পার্ক এটি। তো এখানে সবাই খুব মজা করছে। আজকে পহেলা বৈশাখের প্রথম দিন, বৈশাখে সবাই এসে গোসল করছে, হয়তো সারা বছরই তারা গোসল করবে। কারণ আমরা অনেকে বলি যে বছরের প্রথম দিন মানুষ যা করে সারা বছরই মানুষ নাকি তাই করে। তাহলে যারা বছরের প্রথম দিন আজ গোসল করতেছে তারা সারা বছর শুধু এই সাফিনা পার্কে আসবে আর গোসলই করবে। সাফিনা পার্কের সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে আপনি পরিবার নিয়ে কিছু সময় ভালো কাটাতে পারবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এক পাশে ওয়াটার পার্ক আর এক পাশে হচ্ছে এই যে পাহাড়। আমরা এখন পাহাড়ে উঠব, তো পাহাড়ে ওঠার জন্য এখানে টিকিট কাটতে হয়। আমরা এখানে টিকিট কেটে নেই, তারপরে এখানে আমরা দেখি পাহাড়ে কি আছে আপনাদের দেখাবো সেগুলো। প্রতিজন 30 টাকা টিকিট মূল্য। চলেন সাফিনা পার্কের পাহাড়ে যাই। দিবেন না নিয়ে নেবেন? হ্যাঁ, দুজন। আর লাগবে না এটা ভাইয়া।
ওরে বাবা, এইটা খুবই স্লিপি। বড় এই ব্রিজটা উন্নত করা দরকার। আর এখান থেকে পাহাড়ে তো যাবো, পাহাড়ে যাওয়ার আগে একটু আপনাদের দেখায়, আগে থামেন, দেখাও তো এই পাশে, ওই পাশে দেখাও তো একটু। দেখেন বাচ্চারা কিভাবে পাংখাতে নাচানাচি করতেছে। পয়লা বৈশাখের প্রথম দিনেই পাংখা। চলেন আমরা আমাদের মতো আগাই। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন যাব, এইখানকার পাহাড় আছে, এই পাহাড়টা এখন আপনাদেরকে আমরা দেখাবো। হ্যাঁ, আশা করছি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগছে। চলেন। এটা ভাইরাল, এখানে কিছু দৃশ্য জায়গা আছে, সবাই ছবি তুলে আপলোড দেয়। চলেন আপনাদের সেগুলো দেখাই। জায়গাটা ভালোই, সুন্দর। এই জায়গাগুলো আসলে একদিনের জন্য ঘুরতে আসার মতো জায়গা। সাফিনা পার্কের ওয়াটার পার্ক এটি। বৈশাখের প্রথম দিনে সবাই এখানে দেখতে পাচ্ছেন কিভাবে গোসল করতেছে এবং আনন্দ উৎসব করছে। সাফিনা পার্কের এই পাহাড় থেকে এটা টপ ভিউ। কেমন লাগছে সাফিনা পার্কের পাহাড় থেকে সাফিনা পার্ককে দেখতে? যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন। দেখেন এখান থেকে কিন্তু পুরো সাফিনা পার্ক একসাথে দেখা যাচ্ছে। দারুণ না? আসলে দারুণ। সাফিনা পার্কের পাহাড়ে আসলে আপনি এখানে প্রথমত ওই যে ব্যানানা মানে কলার এই জায়গাটা ছবি তুলতে পারবেন, এবং এছাড়া এখানে দেখতে পাচ্ছেন লাভ শেপ আছে। লাভ শেপগুলো কিন্তু খুব সুন্দর, যার যা লাগবে নিয়ে নিন। হ্যাঁ, তার পরবর্তীতে আপনি চাইলে এদিকে হাঁটবেন। এখানে কিন্তু স্পিড বোট দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু একটু পরপর স্পিড বোট যায়, মানে পাশেই স্পিড বোট যাওয়ার জায়গা। স্পিড বোটেও একটা মজার রাইড। আমরা কয়েকদিন আগে নতুন ভিডিও কিন্তু আপলোড করেছি আজকেই। আপনার হচ্ছে আমরা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম বলেন তো? মহেশখালীতে। সেখানে স্পিড বোটে গিয়েছিলাম। তো এখানে আরেকটা মজার গাড়ি আছে, কিন্তু পাহাড়ের উপরে উঠেই দেখতে পেলাম। দেখেন এই যে একটা মজার গাড়ি আসছে, এই গাড়িতে পুরো আপনি সাফিনা পার্ক আপনাকে ঘোরাবে। আমি টিকিট মূল্য জানি না। দেখেন এই গাড়িটা মজার না? এই গাড়িতে পুরো সাফিনা পার্ক তুমি ঘুরতে পারবা, মানে তোমাকে ঘুরে দেখাবে। চায়না গাড়ি দেখে বোঝা যাচ্ছে। বাহ, এখানে একটা হ্যাঁ 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 ঠিক ঠিক, এখানে একটা ময়ূর দেখা যাচ্ছে। এবং এই পাশটা দেখেন, এই পাশটাও দেখেন আপনারা। আগে স্পিডবোট খুব জনপ্রিয় ছিল এখানকার রাইডগুলোর মধ্যে, কিন্তু এখন সম্ভবত ওয়াটার রাইড এসে সবগুলো ওয়াটার রাইডের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। কেমন লাগছে আমাদের সাফিনা পার্কের যা সব কিছু? এখানে একটা ভাইরাল বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ছাতা। এইখানকার ছাতাটা আমি ছবি দেখেছি, ভিডিও দেখেছি, আজকে আপনার দেখাবো। এটা একটা ব্রিজ, এই যে চারিদিকে নিচ দিয়ে পানি, স্পিডবোট যাতায়াতের জন্য। এবং এখানে দেখেন ছাতা, এই ভাইরাল ছাতার রাস্তাটা কিন্তু খুব সুন্দর, দারুণ না? তো বৈশাখে আজকে আমরা শহরে নাই, বৈশাখে শহর থেকে দূরে চলে এসেছি সাফিনা পার্কে। দেখাচ্ছি সাফিনা পার্কের সব কিছু। দেখেছেন জানি যদিও, তারপরেও নতুন করে কোনো কিছু দেখাচ্ছি না, পুরাতনকেই নতুনভাবে দেখানোর চেষ্টা করছি। এখানে এটা দেখতে পাচ্ছেন ময়ূর, অরিজিনাল ময়ূর না হলেও কিন্তু অনেক সুন্দর। সাফিনা পার্কের এটি অন্যতম একটা আকর্ষণ বলে মনে হলো আমার। আমরা আসলে সাফিনা পার্কের পাহাড়ের ঠিক পাশ দিয়ে হাঁটছি, তো সব কিছু দেখানোর চেষ্টা করলাম সাফিনা পার্কের। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সামনে একটি ঝর্ণা দেখতে পাচ্ছি, কৃত্রিম ঝর্ণা। এটিও দেখতে খুব একটা খারাপ লাগছে না, অনেক সুন্দর লাগছে। আর এখান থেকে দেখেন পাহাড়ের উপর থেকে যদি আমি আপনাদেরকে দৃশ্যগুলো দেখাই, দেখতে এরকম লাগছে। এখন কৃত্রিম ঝর্ণায় চলেন আমরা। গোসল তো করা যাবে না, দেখানো যাবে, সেই কৃত্রিম ঝর্ণাটা আপনাদেরকে দেখায়। এটিও সুন্দর।
আসলে বললাম না, একদিনের জন্য আপনি এখানে আসলে আপনার ভালো সময় কাটবে, পরিবারের লোকজন খুশি হবে। এটা দেখে তো মনে হচ্ছে জলকন্যা। বাচ্চাদের এপিসোড, মানে বাচ্চাদের খেলনার যে জায়গাটা, কিডস জোন বলা যেতে পারে। এখানে বিভিন্ন ধরনের খেলনা আছে। আর এখানে একটা পাথরের ঝর্ণা দেখতে পাচ্ছেন, পাথর থেকে পানি পড়ছে এমনটাই দেখে মনে হচ্ছে। এটিও দেখতে নিঃসন্দেহে অনেক সুন্দর। তো ঝর্ণা থাকছে, কিন্তু ঝর্ণাতে আসলে গোসল করার কোনো অপশান নেই। আপনাদেরকে একটু দেখাই, গোসল করতে পারলাম না, কি হয়েছে একটু দেখা যেতে পারি। এটা হচ্ছে আপনার পাথরের ঝর্ণা। এখানে অনেক ভিড়, এখানে আর না থাকি। লেডিস গ্যাং এখানে সব ছবি তুলতেছে। তবে এই জায়গাটা কিন্তু সুন্দর। আর এই পাশে একটা ডাইনোসর দেখছি, চিৎকার করতেছে সেই শুরু থেকেই। হ্যাঁ, কৃত্রিম কিন্তু, হ্যাঁ, কিন্তু এখানে খেলনার মতো তৈরি করছে এটাকে। দেখেন নড়তেছে। ভাই ভালো আছেন না? ভাই ভালো আছেন না? ডাক দেন। আমরা এখন আপনাদের দেখাবো সাফিনা পার্কে যে এলাকাগুলোতে পিকনিক স্পট হিসেবে পরিচিত। এগুলো আপনার অনেকগুলো পিকনিক স্পট এখানে দেখতে পাচ্ছেন। এগুলো সবগুলো পিকনিক স্পট। চাইলে আপনারা পিকনিকে এসে এই জায়গাগুলোকে ভাড়া নিতে হয়। ভাড়া নিয়ে এখানে আপনারা পিকনিক করতে পারেন। এখানে রান্না বান্নার জায়গা, চুলা থেকে শুরু করে খাবার, পানি এবং বিদ্যুতের ব্যবস্থাও সম্ভবত এখানে রাখা হয়েছে। তো এই ছিল সাফিনা পার্কে আপনার পিকনিক স্পট। এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনাদের মন্তব্য এবং আপনাদের উৎসাহের কারণে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই। সেই পর্যন্ত সবাইকে ভালো থাকবেন। সবাইকে আবারও শুভ নববর্ষ জানিয়ে এখানে শেষ করছি আমাদের আজকের সাফিনা পার্কের এপিসোডটি। আল্লাহ হাফেজ।